আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি আমাদের কক্সবাজার ভ্রমণের ৩য় বা শেষ পর্ব। আজকের ভিডিওটা অনেক এক্সাইটিং কারণ এই ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব কক্সবাজারের অন্যতম হাইপে থাকা অ্যাকোয়ালিক টুরিস্ট ক্যারাভ্যানে করে কক্সবাজার মেরিন ড্রাইভের অপরূপ সৌন্দর্য উপভোগের অভিজ্ঞতা। আজকের ভিডিওটি দেখলে এই ক্যারাভ্যান সম্পর্কে এ টু জেড একটি পরিষ্কার ধারণা পেয়ে যাবেন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো গাইস, যেদিন আমাদের ক্যারাভ্যান ভ্রমণের কাঙ্ক্ষিত দিন ছিল, সেদিন আমরা একটু সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেলাম ক্যারাভ্যানের স্টার্টিং পয়েন্ট মোটেল উপলে। মোটেল উপল ছিল সুগন্ধা বিচ থেকে 50 টাকা রিক্সা ভাড়ার দূরত্বে। যেহেতু আমরা সকালের শিফটের টিকিট বুক করেছিলাম, এজন্য আমাদের সকাল 8টার ভেতর স্টার্টিং পয়েন্টে উপস্থিত হতে হয়েছিল। সকাল 8টার দিকে তারা আমাদের মোটেল উপল থেকে চাঁদের গাড়িতে করে সোনাপাড়া পর্যন্ত নিয়ে যায়, কারণ রিজুখাল ব্রিজটা একটু ভেঙে দুর্বল হয়ে গেছে। এজন্য সোনাপাড়া পর্যন্ত আমাদের এই চাঁদের গাড়িতে করে যেতে হয়। আপনারা এখন যে খালটি দেখতে পাচ্ছেন, এটিই হলো সেই রিজু খাল। এর ঠিক ওই পাশেই সোনাপাড়া অবস্থিত। আমরা প্রায় 40 থেকে 45 মিনিটের মধ্যে সোনাপাড়া পৌঁছে যাই। এখানে আমাদের কিছুক্ষণ সময় দেওয়া হয় আশেপাশটা ঘুরে দেখার জন্য। আশেপাশটা ঘোরা শেষ করে আমরা সেই কাঙ্ক্ষিত ক্যারাভ্যান ট্যুরিস্ট বাসটিতে এসে বসে পড়ি। তখন ঘড়িতে 8টা 45 বাজে। এরপর তারা আমাদের সকালের ব্রেকফাস্ট দিয়ে দেয়। ব্রেকফাস্টে ছিল ভুনা খিচুড়ি, চিকেন ঝুরা মাংস, ডিম, মিক্সড সালাদ, চা এবং পানি। যাই হোক, আমরা 9টার মধ্যে ব্রেকফাস্ট শেষ করে ফেলি। এরপর আমাদের ক্যারাভ্যানটি আমাদের পরবর্তী গন্তব্য পাটুয়ার টেকের উদ্দেশ্যে রওনা দেয়। পাটুয়ার টেক আমাদের 30 মিনিটের একটি বিরতি দেওয়ার কথা আছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা পাটুয়ার টেক পৌঁছে গেছি। পাটুয়ার টেকে আমাদের 30 মিনিটের একটি বিরতি দেওয়া হয়েছিল। বন্ধুরা, এখানে আসলে আপনারা একদম সেন্ট মার্টিনের মতো একটা অনুভূতি পাবেন, কারণ এই বীজটিতে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য প্রবাল। আমরা এখানে নেমে আশেপাশটা ঘুরে দেখছিলাম এবং ভাবছিলাম আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। এক পাশে পাহাড় আর অন্য পাশে সমুদ্র, সত্যি অসাধারণ এক দৃশ্য। এখানে আমরা বেশ কিছু ছবি তুললাম স্মৃতির জন্য। তারপর আমাদের 30 মিনিট শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আমরা আবার ক্যারাভ্যানে উঠে বসলাম। এবার আমাদের পরবর্তী গন্তব্য সাবরাং। পাটোয়ার টেক থেকে সাবরাং যেতে প্রায় 1 ঘন্টা 15 মিনিট সময় লাগবে। আমরা ক্যারাভ্যানে বসে ক্যারাভ্যানের সাউন্ড বক্সে সফট গান শুনতে শুনতে এবং আশেপাশের সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে এখন সাবরাংয়ের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা সকাল 11টার দিকে সাবরাং পৌঁছে গেলাম। সাবরাং পৌঁছানোর পর ক্যারাভ্যান থেকে নামার সময় আমাদের প্রত্যেককে একটি করে জুস দেওয়া হয়েছিল, যেটি আসলেই খুবই দারুণ ছিল। আরেকটি মজার ব্যাপার হলো এই ক্যারাভ্যানটিতে একটি ওয়াশরুম রয়েছে যা মহিলা এবং পুরুষ উভয়ই ব্যবহার করতে পারে। বিষয়টি বেশ ভালো, কারণ এই পাহাড়ি রাস্তায় আসার পথে তেমন কোনো জায়গা নেই যেখানে সহজে ওয়াশরুমের প্রয়োজন মেটানো যায়। আরেকটা বিষয় হলো এই ক্যারাভ্যানে একটি কিচেনও রয়েছে। এই কিচেনেই রান্না করে আমাদের খাবারগুলো পরিবেশন করা হচ্ছিল। যাই হোক, সাবরাং জায়গাটিও অনেক সুন্দর। এটি ছিল আমাদের শেষ গন্তব্য। এখান থেকে আমরা এখন ফেরার উদ্দেশ্যে রওনা দিব। বলে রাখা ভালো, আসার সময় আমরা আমাদের সিট অনুযায়ী সমুদ্র দেখতে দেখতে এসেছি, আর এখন যাওয়ার সময় আমাদের সিট থেকে পাহাড় দেখার সুযোগ পাবো। এখন আমাদের 30 মিনিটের বিরতি শেষ করে আমরা টেকনাফ ও কোরাল বিচের দিকে যাত্রা শুরু করলাম। কোরাল বিচের দিকে রওনা হওয়ার পরপরই আমাদের দেওয়া হলো ফ্রুট সালাদ। সালাদটা বেশ মজার ছিল। আমরা চারপাশের সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে ফ্রুট সালাদ খাচ্ছিলাম। সত্যি এক অসাধারণ অনুভূতি। এখন চলুন আপনাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করি। সেটি হলো কিভাবে আপনারা ক্যারাভ্যান বুকিং করবেন। আপনারা চাইলে আমার ডেসক্রিপশনে দেওয়া তাদের ওয়েবসাইট লিংকে গিয়ে বুকিং দিতে পারবেন, অথবা www.aqualic.com.bd লিখে সার্চ করেও তাদের ওয়েবসাইট থেকে বুকিং করতে পারবেন। তাদের ওয়েবসাইটে সম্পূর্ণ ট্যুরিস্ট পলিসি ও গাইডলাইন দেওয়া আছে। বুকিং করার আগে সেগুলো ভালো করে দেখে নেওয়াই ভালো। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পিক টাইম, মানে ছুটির দিন বা শীতকালে গেলে অন্তত 15 থেকে 20 দিন আগে বুকিং করা উচিত, কারণ ওই সময় তাদের প্রচুর চাপ থাকে, ফলে টিকিট পাওয়া কঠিন হয়ে যায়।
আমরা আপার ডেকের কাপল টেবিল বুকিং করেছিলাম, যার প্রতিজনের ভাড়া ছিল 2299 টাকা। তাদের আপার ও লোয়ার ডেকের টিকিট প্রাইস হলো আপার ডেক 2299 টাকা, লোয়ার ডেক 2099 টাকা। শিশুদের ক্ষেত্রে তারা 1599 টাকা নিয়ে থাকে। যাই হোক, অনেক ইনফরমেশন দিয়ে ফেলেছি, এজন্য আপনারা চাইলে কমেন্টে গিয়ে আমাকে থ্যাঙ্কস জানাতে পারেন, অথবা আপনাদের কোনো মতামত থাকলে সেটিও জানাতে পারেন। তো এখন আমরা আবার চলে আসি মূল গল্পে। এখন প্রায় 2:30 বাজতে চলেছে, আমরা এসে পৌঁছেছি কোরাল বিচে। এখানে আসার পর আমাদের দুপুরে লাঞ্চ দেওয়া হলো, যেখানে ছিল ফ্রাইড রাইস, মাসালা চিকেন, চাইনিজ ভেজিটেবলস, কসমো সালাদ, সফট ড্রিঙ্কস এবং পানি। আমরা আনুমানিক 2:45 দিকে আমাদের লাঞ্চ শেষ করলাম। এরপর আমরা এখানে বেশ কিছু সময় অবস্থান করলাম এবং আশেপাশের পরিবেশ উপভোগ করলাম। তারপর আমাদের ক্যারাভ্যান রওনা করলো সোনাপাড়ার উদ্দেশ্যে, অর্থাৎ যেখান থেকে আমরা ক্যারাভ্যানে উঠেছিলাম। সেখান থেকে আমাদের আবার চাঁদের গাড়িতে করে হোটেলে পৌঁছে দেওয়া হবে। কথা বলতে বলতে আমরা সোনাপাড়া পৌঁছে গেলাম। এখন ঘড়িতে প্রায় 4:30 বাজে। এখন আমরা চাঁদের গাড়িতে করে সূর্যাস্ত দেখতে দেখতে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। ভ্রমণ সবসময় আনন্দের হয়ে থাকে, তাই সময় থাকতে প্রিয়জনদের নিয়ে ঘুরে আসুন। বয়স হয়ে গেলে দেখবেন সবকিছুই আছে, কিন্তু ঘোরার ইচ্ছাটাই হারিয়ে গেছে। যাই হোক, আজকে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আল্লাহ হাফেজ।